উপস্থিত সম্মানিত দিনদার পরহেজগার মুত্তাকিন আমার ভাইরা, শুরুতেই প্রশংসা করছি সাত আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদের মতো সাধারণ গোলামদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও তার ঘরে এসে বসার সুযোগ করে দিলেন। আমরা তার কথা বলার ও শোনার সুযোগ পাচ্ছি, সেজন্য ভিতর থেকে আবেগ উজাড় করে জোরে সরে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আমাদের প্রিয় মালিকের প্রশংসা করলাম। রব যেন দয়া করে প্রশংসার বাক্যগুলি মঞ্জুর করে নেয়। আমরা বলছি আমিন। আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা করে যাচ্ছি। সূরার নাম সূরা আনআম 123 নম্বর আয়াত থেকে। এমন কোনো গ্রাম নাই যেই গ্রামের মধ্যে বাজে মানুষ নাই। আমি পৃথিবীর কোথায় যাব, আমাকে এমন কোনো অঞ্চল দেখাতে পারবেন না যেখানে বাজে মানুষ মুক্ত রয়েছে। এই মেসেজটা দিয়েছেন যিনি, আওয়াজ করে বলেন তিনি কে? মোহব্বত নিয়ে মুসলমানেরা আয়াতখানা আমার সাথে পড়েন, মুখস্থ করার চেষ্টা করেন। এই আয়াতের উপরে আমরা আলোচনা করে যাচ্ছি 2024 সালে। মোহব্বত নিয়ে জোরে সোরে সবাই পড়েন আয়াতখানা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذلك جعلنا في كل قرية أكابر مجرميها ليمكروا فيها وما يمكرون إلا أنفسهم وما يشعرون। আল্লাহ পাক বলছেন, আর আমি এভাবেই প্রত্যেকটি গ্রামের মধ্যে পাপী মানুষ, বড় বড় পাপীদেরকে রেখে দিয়েছি যারা সেখানে চক্রান্ত করে। এই পাপী মুক্ত কোনো সমাজ নেই। প্রত্যেকটা জায়গায় ভূখণ্ডেই পাপীদের বসবাস রয়েছে। আমরা এই দীর্ঘ আলোচনা এই কারণেই করছি যাতে করে মুমিনরা পাপীদের থেকে নিরাপদ থাকতে পারে, পাপীদের উপরে বিজয় লাভ করতে পারে, তারা যেন একটি চূড়ান্ত সফলতার দিকে যেতে পারে। সেই জন্যেই ধীরে ধীরে এই আলোচনাগুলি আমরা আপনাদের সামনে পেশ করছি। একথা পরিষ্কার, আপনার মৃত্যুর আগে, হাসর নাসর পুলসিরাতের আগে আপনি যদি বেহেশতেও চলে যান তাহলেও আপনি শত্রুমুক্ত থাকতে পারবেন না। কথাটা কত গভীর, কত কঠিন একটি কথা, বোঝার চেষ্টা করুন। আপনার মৃত্যুর আগে একজন জান্নাতে চলে গিয়েছিল, তিনি হলো আমাদের বাবা, নাম হচ্ছে আদম আলাইহিস সালাম। তার মৃত্যু হয় নাই, দুনিয়াতেও আসতে হয় নাই। তার মানে দুনিয়াতে আসার আগেই যদি, মৃত্যুর আগেই যদি, হাসর নাসর পুলসিরাতের আগেই যদি একজন মানুষ সরাসরি জান্নাতে চলে যায়, একজন গিয়েছিল, তিনি হচ্ছেন আমাদের বাবা। তিনিও শত্রুমুক্ত থাকতে পারে নাই। জান্নাতের মতো শ্রেষ্ঠ জায়গা পর্যন্ত শত্রুর চক্রান্ত পৌঁছে গিয়েছে। তাফসীর কারকরা এ নিয়ে একটু দ্বিমত পোষণ করেছে যে ইবলিস কি আদম আলাইহিস সালাম যখন জান্নাতে গিয়েছিল, সাথে কি ইবলিসও জান্নাতের মধ্যে ঢুকেছিল, নাকি জান্নাতের সীমান্ত এরিয়া থেকে তিনি তার চক্রান্ত ছুড়ে দিয়েছিল?
এ নিয়ে স্কলারদের মত রয়েছে। বেশিরভাগ স্কলারদের মত হলো বাহির থেকেই তার চক্রান্ত ছড়ে দিয়েছিল। আর যেহেতু এটা কোরআনে এসেছে, তাই চক্রান্ত যে করেছে তো কোনো প্রকার সন্দেহ নাই। সূরার নাম হচ্ছে সূরা আরাফ। আল্লাহ পাক এই মেসেজটি 20 নাম্বার আয়াতে, সূরা আরাফের 20 নাম্বার আয়াতে আল্লাহ পাক খুব চমৎকার করে এটা নোট করে রেখে দিয়েছেন। একজন ব্যক্তি দুনিয়াতে আসে নাই, মৃত্যুবরণ করে নাই, হাসর নাসরের সম্মুখীন হয় নাই, তাহলে শয়তান তার অনুসারীরা জান্নাতে পর্যন্ত দূর থেকে চক্রান্ত ছুড়ে দিয়েছে। আল্লাহ পাক বলছেন 20 নাম্বার আয়াত, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওয়াসওয়াসা দিলেন, কুমন্ত্রণা দিলেন। শুরুতেই কুমন্ত্রণা শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করলেন। লাহুমা শাইতান, শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিলেন। লিউবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, শয়তানের ইচ্ছা ছিল তাদেরকে উলঙ্গ করে ফেলা, বস্ত্রহীন করে দিবে। তিনি তাদেরকে জান্নাতের কিনারা থেকে, এই ব্যাখ্যাটাই ধরেন, জান্নাতে ঢুকতে পারে নাই শয়তান, জান্নাতের কিনারা থেকে, বাহির থেকে যেমন দরজা থেকে বাড়িওয়ালাকে রাখতে থাকে, ঠিক আল্লাহ পাকের জান্নাতের বারান্দা, জান্নাতের যেই দরজা থেকে, গেট থেকে যেন শয়তান ডেকে ডেকে বলছে, কি বলছে, মা নাহাকুমা রব্বুকুমা আন হাযিহি শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। তোমাদেরকে এই গাছের ফল খেতে আল্লাহ পাক তোমাদের রব নিষেধ করে নাই, এই জন্যে শুধুমাত্র তোমাদেরকে নিষেধ করেছে ইল্লা আন তাকুনা মালাকাইনি, তোমরা দুইজন ফেরেশতা হয়ে যাবা, আও তাকুনা মিনাল খালিদিন, অথবা জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী হয়ে যাবা। এই কারণে তোমাদেরকে না জান্নাতের ফল খেতে নিষেধ করেছে। তোমরা যদি খেয়ে ফেলো তাহলে তোমরা কিন্তু ফেরেশতা হয়ে যাবা, আর তোমরা এই জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবা। আর শোনো, আমি তোমাদের খুব হিতাকাঙ্ক্ষী। পরে 21 নম্বর আয়াত, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আর তিনি বললেন, আমি কসম খেয়ে বলতেছি, ওয়াকাসাম, কসম বলি না আমরা, কসম, দেখেন, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের উভয়ের সামনে কসম খেয়ে আমি বলতেছি, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, তোমাদের কল্যাণকামী। আমার নিজের কপালটা পড়েছে, তাই আমি চাই না তোমাদের কপালটা পড়ুক। আমি ভুল করেছি, তাই তোমরা ভুল করো, আমি এমনটা চাই না। তোমরা এই গাছের ফল খেলে তোমরা উভয়ই ফেরেশতা হয়ে যাবা, জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে। এখানে গবেষণা যেটা দেখবেন, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে, মৃত্যুবরণ করার আগে, হাসর নাসর পরিস্থিতির আগে জান্নাতে চলে গেছে। শয়তানের প্রভাব জান্নাত পর্যন্ত ছুড়ে দিয়েছে। তাই মানে শত্রুমুক্ত জীবন একজন মানুষ, আপনার এই জীবনে কোনোদিন সম্ভব না, আপনার জীবনে কোনোদিন সম্ভব হতে পারে না। বলেন, পৃথিবীর সবচাইতে সেরা চরিত্রের অধিকারী যিনি, নাম বলেন, একটু জোরে বলেন না, নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে বলছেন, দেখেন, তুমি শত্রুমুক্ত থাকবা, এই অত্যাচার নির্যাতন তোমার বন্ধ হয়ে যাবে, কোনোদিন সম্ভব নয়। পরিষ্কার বলা হচ্ছে এই সূরাতেই, যেই সূরা থেকে আপনাদের সামনে কথা বলছি, সূরা আনআমের 34 এবং 35 নম্বর আয়াত। আমাদের নবীকে আল্লাহ কি বলছে দেখেন, আমাদের নবীকে আল্লাহ পাক বলছেন, নবী হে তুমি শোনো, ওয়ালাকাদ কুযযিবাত রাসূলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। হে নবী তুমি শোনো,
ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা, তোমার পূর্বে যত রাসূল এসেছিল সব রাসূলদেরকে মিথ্যা সাব্যস্ত করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, জুলম করা হয়েছে। কারণ নবীর এমন কোনো ভূখণ্ড আমি তাদেরকে পাঠাতে পারি নাই যেই ভূখণ্ডে খারাপ মানুষ নাই। সব ভূখণ্ডে যত জায়গায় পাঠিয়েছি সর্বত্র খারাপ মানুষরা ছিল। ও নবী, তোমার পূর্বে কোন রাসূল তাদেরকে মিথ্যা সাব্যস্ত করা হয় না, এমনটা হয় নাই। ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা, তোমার পূর্বে যত রাসূল ছিল সবাইকে মিথ্যা সাব্যস্ত করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, জুলম করা হয়েছে, তাদের উপরে অত্যাচার স্টিম রুলার তাদের উপরে ছেড়ে দিয়েছে, অত্যাচার করেছে। ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা, তাদেরকে মিথ্যা সাব্যস্ত করত, তারা ধৈর্য ধারণ করত। এত নির্যাতনের পরও তারা ধৈর্য ধারণ করত। সব পয়গম্বর জানত পৃথিবীতে কোনো ভালো মানুষ মুক্ত, খারাপ মানুষ মুক্ত পৃথিবীর কোনো ভূখণ্ড নাই। তাই সব পয়গম্বররা ধৈর্য ধারণ করত, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করত, তারপরও তারা ধৈর্য ধারণ করত। ওয়াউদু হাত্তা আতাহুম নাসরুনা, তাদের উপর নির্যাতন করত, আল্লাহর সাহায্য আসা পর্যন্ত তারা ধৈর্য ধারণ করত। ওয়ামালা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর এই কালেমার কোনো পরিবর্তন কিয়ামতের আগে আর কোনো দিন হবে না। ওয়ালা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ, ওয়ালা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ অর্থ কি? বদল করা হবে না। লিকালিমাতিল্লাহ, এই নীতির কোনো বদল নাই, কোনো পরিবর্তন নাই, কোনোদিন হবে না। খারাপ মানুষ মুক্ত কোনোদিন হবে না। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, নবীদের থেকে শ্রেষ্ঠ আর কে হতে পারে? তাদের কথা ছিল সবচেয়ে সুন্দর, তাদের চাউনি ছিল সবচেয়ে সুন্দর, তাদের লেনদেন ছিল সবচেয়ে সুন্দর, তাদের আচরণ ছিল সবচেয়ে সুন্দর, তাদের ধরা ছিল সবচেয়ে সুন্দর, তাদের হাঁটা ছিল সবচেয়ে সুন্দর, তাদের বংশটা পর্যন্ত ছিল সুন্দর সুন্দর। এত শ্রেষ্ঠ ছিল নবীরা, এত সুন্দর করে কথা বলতেন, এত দরদ ছিল। এরপরে একজন পয়গম্বর পর্যন্ত আল্লাহ কোরআনের মধ্যে বল, হে নবী শোনো, এটার কোনো পরিবর্তন কোনোদিন হবে না। ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর তোমার কাছে তো পয়গম্বরদের এই তথ্যগুলি চলে এসেছে। ও নবী, তোমার কাছে পয়গম্বরদের তথ্যগুলি চলে এসেছে। পয়গম্বরদের অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, এই তথ্য তোমার কাছে চলে এসেছে। এবার তোমার যদি এটা ভালো না লাগে, দেখেন কি বলে, وَإِن كَانَ كَبُرَ عَلَيْكَ إِعْرَاضُهُمْ فَإِنِ اسْتَطَعْتَ أَن تَبْتَغِيَ نَفَقًا فِي الْأَرْضِ أَوْ سُلَّمًا فِي السَّمَاءِ فَتَأْتِيَهُم بِآيَةٍ, যদি তোমার কাছে এটা ভালো না লাগে, তুমি চাও কোনো শত্রু তোমার থাকবে না, তুমি চাও তোমার কোনো সমালোচনা থাকবে না, তুমি চাও একেবারে তুমি যেমন ভালো, সব ভালো মানুষ দিয়া তুমি ভরে ফেলবে, এমন যদি চাও তাহলে তুমি শোনো, এমন যদি চাও তাহলে তোমার জন্য পরামর্শ হলো কয়েকটা। এক নম্বরে, মাটি খনন করে মাটির মধ্যে ঢুকে যাও। আও সুল্লামাং ফিসামা, সিঁড়ি লাগায় আসমানের মধ্যে চলে যাও। যেহেতু তুমি আসমানে সিঁড়ি লাগায় কোনোদিন যেতে পারবে না, আর মাটির মধ্যে তার মানে হলো, মাটির তলা মানে হলো মৃত্যুবরণ করা, আর আসমানে চলে যাওয়ার মানে হলো জান্নাতে চলে যাওয়া। কেবলমাত্র একজন মানুষ শত্রু মুক্ত থাকতে পারে, মুখস্থ করেন, ব্যক্তি আসমানে যদি উঠে যায়, জমিনের তলায় মানে মৃত্যুবরণ করে যায়, কেবলমাত্র তাহলেই শত্রু মুক্ত থাকবে। এছাড়া মুসলমানের সন্তানেরা, এছাড়া নবীজির উম্মতেরা, আদমের সন্তানেরা কান পেতে খুলে রাখেন, শত্রু মুক্ত কোনো এরিয়া নাই। আপনি যত বড় খতিব হন না কেন, আপনি যত বড় ইমাম হন না কেন, আপনি যত বড় মুয়াজ্জিন হন না কেন, আপনি যত বড় খাদেম হন না কেন, আপনি যত বড় তাহাজ্জুদ গুজার হন না কেন, আপনি যত বড় হালাল খাদ্যের অধিকারী হন না কেন, আপনি যত বড় পর্দাশীলকারী হন না কেন, আপনার জন্মের পর থেকে আপনার যখন দাড়ি উঠেছে তখন থেকে আপনি দাড়ি রেখেছেন, আর আপনি মনে করতেছেন আমি ভালো, তাই আমার চারদিকে ভালো মানুষ থাকবে, কোনো দিন হতে পারে না। কোরআন বলে দিল, শোনো, শুধুমাত্র মাটির তলায় ঢুকলেই তুমি শত্রু মুক্ত হবা, আর তুমি যদি আসমানে উঠতে পারো তাহলেই তুমি শত্রু মুক্ত হবা। ও নবী, মাটির উপরে থাকবা যতক্ষণ, শত্রুর সম্মুখীন হবা তুমি ততক্ষণ। আওয়াজ করে মুসলমান বলেন কথাগুলি ঠিক কিনা? এবার মুখস্থ করে নেন। আমি আপনাদের 3 জুমা চলতেছে, একটা লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছি।
এমনিতে কথা বলি না, এর পিছনের গভীর তথ্য রয়েছে। এই সবগুলি আপনাদেরকে দেবার জন্যে 3টা জুমা ধরে ধরে কথা বলতেছি। তাহলে আমি কি বুঝালাম? এই পৃথিবীতে এমন কোনো গ্রাম নাই যেই গ্রামের মধ্যে খারাপ মানুষ নাই। শত্রুমুক্ত থাকতে পারবেন ওই সময়, মাটির তলাতে যেতে পারবেন যেই সময়, আসমানে উঠতে পারবেন যেই সময়, শত্রুমুক্ত থাকতে পারবেন আপনি ওই সময়। আপনার চারপাশে বাজে মানুষ দিয়া ভরা, সুদখোর দিয়া ভরা, ঘুষখোর দিয়া ভরা, ইন্টারন্যাশনাল শয়তান দিয়ে ভরা। নিজের চোখ দিয়েই তো দেখতে পাচ্ছি এমন কোনো ভূখণ্ড আমি আমার জীবনে পেলাম না যেখানে খারাপ মানুষ থেকে মুক্ত থাকতে পারলাম, খারাপ মানুষ থেকে মুক্ত থাকতে পেরেছি। এবার আমার প্রিয় ভাইরা মুখস্থ করে নেন, একদিন এমন একটা মুহূর্ত সামনে তবে আসবে যেই দিন খারাপ মানুষ আর ভালো মানুষকে আলাদা করা হবে। এটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একদিন সেই ঐতিহাসিক দিনটার কথা রব্বুল আলামিন কোরআনের মধ্যে সেটাও নোট করে রেখে দিয়েছে। আপনারা যে সামনে বের করলাম, সূরার নাম হলো সূরা ইয়াসিন। সেই ঐতিহাসিক খারাপ মানুষ আর ভালো মানুষ আলাদা করার ঐতিহাসিক সেই দিনের নাম ঘোষণা করছি, সে হচ্ছে হাসরের ময়দান। রব্বুল আলামিন সরাসরি সেদিন বলবে, আজ ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সবাই আমার সাথে পুরুষের মতো কণ্ঠ দিয়া এই ঐতিহাসিক ভালো মানুষ আর খারাপ মানুষের এই জঞ্জাল থেকে একদিন মুক্তি পেতে যাচ্ছি। আল্লাহ সেই দিন আপনি পসাদের থেকে টেনে টেনে আমাদেরকে আদমের দলে সামিল করে দিবেন। আমাদের স্বপ্নই সেটা, এটাই বলা হচ্ছে। আল্লাহ পাক কি সুন্দর করে বলছে। এবার আমি প্রক্রিয়াটা দেখাবো। ভালো মানুষ আর খারাপ মানুষ আলাদা করার একটি মিশন রয়েছে, সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। এই ব্যবস্থাপনাটা আপনাদের সামনে এবার ধীরে ধীরে পেশ করা হচ্ছে কোরআনুল আযীম থেকে। এক ঐতিহাসিক দিন, সেটি হচ্ছে হাসরের ময়দান। ঘোষণা করবেন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন। আজ মুক্তি দিচ্ছে, আর বাজে মানুষদের পাশে থাকতে দিবে না। আল্লাহ পাক বলছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আয়াত নাম্বার হলো 59 নম্বর আয়াত সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বললেন, সেই দিন রব্বুল আলামিন বলবে, পাপীরা আর নেককার বান্দাদের থেকে আজ তোরা আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। এবার আলাদা হওয়ার জন্য আমার প্রিয় ভাইরা আলোর দরকার, কারণ আপনারা জানেন এবার আলোকিত মানুষগুলো আলোকিত জায়গায় চলে যাবে। এই ঘোষণা হবার সঙ্গে সঙ্গে, এটা জোরে সুবহানাল্লাহ পড়েন। এই ঘোষণা হবার সঙ্গে সঙ্গেই আলাদা হয়ে যা। কিভাবে বুঝবেন? লক্ষ লক্ষ মানুষের মধ্যে বুঝবেন কিভাবে? ফেরেশতারা আলাদা করতে যাবে, মাঝখানে একটা পর্দা ফেলে দিবে, একটা তো প্রমাণ দরকার। সঙ্গে সঙ্গে এক একজনের আমলগুলি বের হয়ে আসবে। যে আমলগুলি করত, সুন্দর করে ওযু করত, যেই সুন্দর তাহাজ্জুদ নামাজ পড়ত, যেই সুন্দর ইবাদত করত, এই ঘোষণার সঙ্গে সঙ্গে ভিতর থেকে লাইট যেমন সুইচটা দেওয়ার সঙ্গে সঙ্গে লাইটগুলি আলো জ্বলে যায়। আল্লাহর এই ঘোষণার সঙ্গে সঙ্গে মুমিনদের দেহ থেকে আলোগুলি চতুর্দিকে ছড়াতে থাকবে। আওয়াজ করে সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য 23 নম্বর পারাতে এই চিত্রটা রব্বুল আলামিন সুন্দর করে নোট করে দিয়েছে। সূরার নামটা হলো 27 নম্বর পারা, সূরার নামটা হলো সূরা হাদিদ। কিভাবে আলাদা করা হবে, আর ওই লাইট যেমন সুইচ যেমন চাপ মারলে পড়ে। এখন তো আমাদের জন্য সহজ হয়ে গেছে। এই যে লাইটগুলি জ্বলতেছে, একটা বাটনে চাপ দেয়, সুন্দর লাইটগুলো জ্বলে যায়। এমন এক ঘোষণার সঙ্গে সঙ্গে টোটাল বেহেশতবাসী যত হাসরের মাঠে যা আছে, একেবারে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের মধ্যে জান্নাতি বান্দা যারা আছে, সবার ভিতর থেকে যেন লাইট বের হয়ে গেল। হাত থেকে এবার লাইট, ডান হাত থেকে বাম হাত থেকে চতুর্দিক থেকে তাদের এবার আলো বের হতে লাগলো। নিজস্ব আলো, এটা ধার করা আলো না, চাঁদের মতো না। এই যেন সূর্য এক একটা সূর্যের মতো সুন্দর হয়ে গেছে। সূর্যেরা নিজস্ব আলো, ধার করা আলো না। আর মুখস্থ করেন, ধার করা আলো দিয়ে সেই দিন পার পাওয়া যায় না। নিজস্ব আলো ছাড়া দাদার নাম দিয়ে বাবার নাম দিয়ে কেউ পার পেতে পারবে না। দাদা বাবার নাম দিয়ে সেদিন কোনো পার পাওয়া যাবে না, নিজস্ব আলো লাগবে। এই জন্য পৃথিবীতে দুইটাই রেখে দিয়েছে। এক, তোমাদের চোখের সামনে প্রতিদিন দেখো
নিজস্ব আলো নিয়ে তোমাদের সামনে আবির্ভূত হয়, অন্যের থেকে ধার করা আলো নিয়েও তোমাদের সামনে আবির্ভূত হয়। প্রতিদিন দেখতে পাও না, সেই একটি হচ্ছে সূর্য, আরেকটি হচ্ছে চাঁদ, দেখতে পাও না? আশ্চর্য হয়ে যায় আমি। কোরআনের মধ্যে দুইটাই, এই দুইটা নামে এই দুইটা অধ্যায়, দুইটা সূরা নাজিল করা হয়েছে। কোরআন আপনি পড়ে দেখেন 28 নম্বর পারাতে আল্লাহ রব্বুল আলামিন, পরে দেখেন 27 নম্বর পারাতে, সেইখানে চাঁদ নামে আল্লাহ পাক একটা সূরা নাজিল করে দিয়েছে। সূরার নাম হলো কমার। কমার আগে দিয়েছে ধার করা আলোটা দেখো, ও অন্যের থেকে ধার করে চলে, ওর নামে সূরা দেখো, সূরার নামটাই হলো কমার। অপর দিকে আবার সূর্যের নামে সূরা নাজিল করেছে, নাম হলো শামস। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা কাযযাবাত সামুদ বিতাকওয়াহা ইযিম বা'আসা আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান গবেষণা আলোকে পড়েন, চিন্তা করে দেখেন, এগুলো নিয়ে যখন আমি গবেষণা করি আমি বুঝতে পারি একজন রব রয়েছে। এই মুমিনদের যে জান্নাত সামনে রয়েছে এটা আমার কাছে পরিষ্কার হয়ে যায়। সূর্যের নামে যেই, চাঁদের নামে যেই সূরা, তার প্রত্যেকটা আয়াতের শেষে আপনি মিল পাবেন না। এক একটা অক্ষর দিয়ে উলট পালট করে সোজা নাজিল করা হয়েছে, তার মানে শেষে খুলে দেখেন আপনি কি পাবেন। সূরা শামস পড়েন, সেখানে সেটা তো কোন পারাতে? 27 নম্বর পারাতে। নিজে পড়ে দেখেন প্রত্যেকটা আয়াতে শেষে এক একটা অক্ষর বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অক্ষর দিয়ে নাজিল করা হয়েছে, এক অক্ষর আপনি পাবেন না। এই তো এটাও দুইটা আমার সামনে বের হয়ে গেল। প্রথম অক্ষর দেখেন, প্রথম অক্ষর র, দ্বিতীয় অক্ষর র। এবার দেখেন আস্তে আস্তে পড়ে দেখেন, পড়তে পড়তে আপনি পেয়ে যাবেন এইভাবে করে করে রব্বুল আলামিন এক একটা সূরা নাজিল করেছে। কি চমৎকার করে রব্বুল আলামিনের সূরা, বুঝতেই বোঝা যায় যে এইগুলি এত একজন রব করেছে। একজন রব ছাড়া এটা মানুষ নাজিল করতে পারে না, এটার পিছনে একজন রব রয়েছে, না হলে এত মিল হতে পারে না। দুইটা সূরা আপনি তল্লাশি করে দেখেন, দেখবেন কি পেয়ে যাবেন। এই যে পেয়ে যান, দেখেন তো প্রত্যেকটা আয়াতের শেষে আপনি কি সুন্দর মিল পেয়ে যাবেন, এটাও পাবেন। এবং কি আপনি যেটা সূরা শামস রয়েছে সেটা তো পাবেনই। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, প্রতিটা আয়াতে হা দিয়ে ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা কাযযাবাত সামুদ বিতাকওয়াহা ইযিম বা'আসা আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। হা হা শেষে যেমন দিয়ে দিলেন হা হা, তার মানে রব্বুল আলামিন যখন বলবে হাসরের মাঠে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজ পাপীরা সব আলাদা হয়ে যায়, সঙ্গে সঙ্গে সব মুমিনদের সূর্যের নিজস্ব আলোটা বের হতে থাকবে। একবারে প্রত্যেকটা আলো বের হতে থাকবে, একটাও যেমন অমিল নাই। এই সূরার একটা অক্ষরের মধ্যে যেমন শেষে কোনো অমিল নাই। ওই দিন একজন মুমিনের দেহ থেকে আলো বের হবে না, এমনটা হবে না। সূর্য দেওয়ার সঙ্গে সঙ্গে তামাম হাসরের মাঠে একদল মুমিনদের দেহ থেকে আলো জ্বলতে থাকবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমরা আবার জানতে চাইলাম, আল্লাহ শুধু পুরুষ মুমিনদের থেকে আলো আসবে না নারীদের থেকে আসবে? এটা আমাদের জানা দরকার ছিল। একটা বিষয় গোপন রাখা হবে না। দেখেন এটাও আছে 27 নম্বর পারা, সূরার নাম হলো সূরা হাদীদ। কি সুন্দর করে রব্বুল আলামিন চিত্রটা তুলে ধরেছেন। শুধুমাত্র পুরুষ মুমিন হলে তার যে আলো আসবে তা নয়, মুমিন হোক পুরুষ হলো আসবে, মুমিন হোক মুমিনদের আসবে। আয়াত নাম্বার হলো সূরা হাদীদ 12 এবং 13 নম্বর আয়াতটা দেখেন। ওই হাসরের মাঠে একদল আলো দিয়ে ভরপুর হয়ে যাবে, আর একদল আলো আসবে না। এই দুইটাই পরিষ্কার করা হয়েছে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
ভেঙ্গে বলি, ইয়াউমা তারল মুমিনিনা ওয়াল মুমিনাত, হে নবী তুমি দেখতে পারবে মুমিন পুরুষদেরকে, ওয়াল মুমিনাত মুমিন নারীদেরকে, ইয়াসআ দৌড়াতে থাকবে, সা মানে দৌড়ঝাঁপ করতে থাকবে, আলো এত সুন্দর, এদিকে দিবে আলো এদিকে দিবে আলো। মুমিনা বলবে কি ব্যাপার, আমার আলো আসলো কোত্থেকে, হাত দাঁড়াবে আলো করে, কি সুন্দর দৌড়াতে থাকবে। ইয়াসআ নূরুহুম, বলা হলো নূর, তাদের নূরগুলি দৌড়াতে থাকবে, বাইনা আইদিহিম অবি আইমানহিম, ডান পাশে থাকবে আলো, বাম পাশে থাকবে আলো। এবং আরও জানতে চাইলাম, মালিক আলো তো দেখলাম, জান্নাত দিবেন কিনা এদিকে এটাও ক্লিয়ার করেন। আমরা যত প্রশ্ন করলাম, শুধু পুরুষদেরকে দিবেন না নারীদেরকে দিবেন, ক্লিয়ার করলো পুরুষ নারী উভয়। কারণ পুরুষ না জান্নাতে তো মহিলা থেকে হবে, পুরুষ থেকে হবে। এবার দিবেন তো, ওরা কি জান্নাতে যাবে কিনা? হ্যাঁ, বলো জান্নাতে যাবে মানে বুশরাকুমুল ইয়াউম, তুমি তাদেরকে জান্নাতে সুসংবাদ দিয়ে দাও। বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তারা এমন জান্নাতে যাবে যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। এবার আমরা আরেকটা প্রশ্ন করলাম, ও রব, ওরা জান্নাতে থাকবে, ওরা কি চিরস্থায়ী থাকবে না কয়েকদিনের জন্য থাকবে? এটাও রব্বুল আলামিন ক্লিয়ার করে দিলেন, শোনো, খালিদিনা ফিহা, এই সকল আলো যাদের বের হবে হাসরের মাঠে, তারা জান্নাতে চিরস্থায়ীভাবে অবস্থান করবে। এবার আমরা আর একটা প্রশ্ন করলাম, রব, এটা কি ছোট সফলতা না বড় সফলতা? এইটা আমরা জানতে চাইলাম। তখন রব বলে দিল, শোনো, যালিকা হুয়াল ফাউজুল আযীম, এইটা হলো বিশাল বড় সফলতা, সবচাইতে বড় সফলতা হলো এইটা। আলো বের হওয়া, দানকারীরা দান করেন, নামাজিরা নামাজ পড়েন, পর্দাকারীরা পর্দা করেন। আজকে আপনাকে ঢেকে রাখতেছেন অন্ধকার করে, কয়েকদিন পরে আপনার আলো চতুর্দিকে ছড়ায় পড়বে। এবার একই সমাজে বসবাসরত দুনিয়াতেও তার চেহারা কেমন ছিল জানি না, কিন্তু পরকালে চাচা আলো কিন্তু পাবেন না। চাষির বাসায় গিয়ে বলে দিন, হুজুর আজকে এখানে বলে দিল, আলো কিন্তু সেদিন আর জুটবে না। রব যখন টিপ দিবে, ঘোষণা করে দিবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, একই এলাকায় থাকা পচা ব্যক্তিদের আলো সেদিন বের হচ্ছে না। দেখেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, সেই দিন বলা হলো মুনাফিক পুরুষরা আর হলো মুনাফিক নারীরা। মুনাফিক পুরুষদের কথা বলা হলো, অপরদিকে মুনাফিক নারীদেরকে বলা হলো। তার মানে মুসলমানের সঙ্গে শাখা বসবাস করা। এখানে কাফের শব্দ বলা হয় নাই, এখানে ইহুদি শব্দ বলা হয় নাই, এখানে খ্রিস্টান শব্দ বলা হয় নাই। এটা আওয়াজ করে এখানে দেখেন তো বলা হলো মুনাফিক পুরুষরা, মুনাফিক নারীরা। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, সেই দিন মুনাফিক পুরুষরা, মুনাফিক নারীরা, হে নবী তুমি তাদের ব্যাপারে জেনে নাও। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, একজন যদি আমাকে প্রশ্ন করে, হুজুর আমি বৌদ্ধ দেখতে চাই, আমি তারে বলবো, বৌদ্ধ যদি আপনি দেখতে চান তাহলে আপনি মিয়ানমারে চলে যান, আপনি অনেক বৌদ্ধ দেখতে পারবেন। আর একজন মুসল্লি আমারে যদি বলে, হুজুর আমি হিন্দু দেখতে চাই, তাহলে আমি বলবো আপনি ইন্ডিয়া চলে যান, হিন্দুর কোনো অভাব নাই, অসংখ্য হিন্দু আপনি দেখতে পারবেন। একজন মানুষ যদি আমাকে প্রশ্ন করে, হুজুর আমি ইহুদি দেখতে চাই, তাহলে তাহলে আমি বলবো আপনি চলে যান, ওই ইসরায়েলে গেলে আপনি অসংখ্য ইহুদি দেখতে পারবেন, ইহুদির কোনো অভাব নাই। একজন মানুষ যদি আমাকে প্রশ্ন করেন, হুজুর আমি খ্রিস্টান দেখতে চাই, তাহলে তার আমি বলবো আমেরিকা চলে যান, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, হাঙ্গেরি, সুইডেন, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া চলে যান, খ্রিস্টানের কোনো অভাব নাই। এবার ওই ব্যক্তিটা বলল, হুজুর যেহেতু একদল মুমিনদের আলো চলে আসবে, একদল মুমিনাদের আলো চলে আসবে, পাশে দেখানো হলো মুনাফিক, তাদের আলোটা আসবে না, পাশাপাশি থাকবে, তাহলে ওই মুনাফিক আমি দেখতে চাই। তখন আমার প্রিয় ভাইরা, হিন্দুদের মাঝে পাঠালে আমি মুনাফিক দেখাতে পারবো না, খ্রিস্টানের মাঝে পাঠালে মুনাফিক দেখাতে পারবো না, বৌদ্ধের মাঝে পাঠালে মুনাফিক দেখাতে পারবো না। আমি ওই মুখ থেকে তখন বলতে হবে, তুমি মুনাফিক দেখতে চাও তাহলে সৌদি আরবে চলে যাও, কাতারে চলে যাও, কুয়েতে চলে যাও, বাংলাদেশ চলে আসো। তার মানে হলো মুসলমান থাকবে যেখানে, মুনাফিকটাও রয়েছে সেখানে। মুসলমান আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা?
এমনকি আল্লাহ নবী যেই মসজিদের ইমাম ছিল, মসজিদের মধ্যে আবু বকর জান্নাতে ছিল, আবু বকর মুমিন ছিল, খাদিজা ঘরের মধ্যে মুমিনা ছিল, আয়েশা মুমিনা ছিল, সুমাইয়া মুমিনা ছিল, সব আপনারা জানেন সব মুমিনা ছিল। আবার ওইখানের মধ্যে এমন মুনাফিক ছিল যার ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেল, রব বলে দিল শোনো এখান থেকে একটা দল জান্নাতের সর্বোচ্চ চূড়ায় থাকবে, আবার বিশ্বনবীর মসজিদের মুসল্লিদের থেকে একজন জাহান্নামের সবচেয়ে তলদেশটাতে থাকবে। 5 নাম্বার পারাতে 20 নাম্বার পৃষ্ঠাতে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবার দেখানো হচ্ছে, দেখো এই মুনাফিক যেহেতু মুমিনদের পাশাপাশি থাকে, তাহলে একই গ্রামের মুমিনরা এবং একই গ্রামের মুমিনারা, একই গ্রামের মুনাফিকেরা, একই গ্রামের মুনাফিকিনরা যারা রয়েছে এই সবগুলি হাসরের মাঠে উঠবে। আল্লাহ তাআলা এই চিত্রটা এখানে সুন্দর করে নোট করে দিয়েছে। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযীনা আমানু উনজুরু না নাকতাবিস মিন নূরিকুম। ওই সকল মানুষগুলো বলবে মুমিনদেরকে, লিল্লাযীনা আমানু, যারা মুমিন, উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, তোমরা আমাদের দিকে একটু তাকাও, তোমাদের আলো থেকে আমরা একটু আলো সংগ্রহ করি। তাহলে কি বোঝা গেল আমার প্রিয় ভাইরা? নিজে একটু পরে দেখেন, না নাকতাবিস মিন নূরিকুম, তোমরা আমাদের দিকে তাকাও, তাকাও একটু আমাদের দিকে। তাহলে বুঝে গেল, নাম ধরে ধরে বলবে, ও রহিম, ও করিম, ও জাব্বার, একই মসজিদে নামাজ পড়তাম, একই এলাকায় বসবাস করতাম, আজ তোমাদের থেকে আলো কি সুন্দর দেখা যাচ্ছে, আল্লাহর হুকুমের পরে আলো চলে আসছে, একজন আলো আমরা পাচ্ছি না, আমাদের দিকে একটু তাকাও, তোমাদের আলো নিয়ে নিয়ে আমরা একটু সামনে অগ্রসর হয়ে যাই। এবার সব মুমিনরা সেদিন ঘোষণা করে দিবে, আমরা বাংলাদেশে যারা মুমিনের পথে হাঁটতেছি, ওই হাসরের মাঠে যেই ঘোষণা আমরা করব, আমাদের আল্লাহ কোরআনের মধ্যে সেটা বলে দিয়েছে। আজকে বলে দিচ্ছে, ও বাংলাদেশের সুদখোরেরা সাবধান হয়ে যান, ও বাংলাদেশের ঘুষখোরেরা সাবধান হয়ে যান, ও বাংলাদেশের মুনাফিকরা সাবধান হয়ে যান, ও বাংলাদেশ হত্যাকারীরা সাবধান হয়ে যান, ও বাংলাদেশ জেনাখোররা সাবধান হয়ে যান। এক কথায় বাংলাদেশ সমস্ত অপরাধীদেরকে বলবো, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। সেই দিন আমাদের রব আমাদেরকে নিয়ামত দিবে, সেই দিন অপেক্ষায় আমরা বসে আছি। ইনশাআল্লাহ এটা আমাদের জন্যই হবে। দেখেন রব এবার কি সুন্দর করে বলছে, সেদিন সব মুমিন আমরা সেদিন বলবো, কিলারু জিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। সেদিন তাদেরকে বলা হবে, তোমরা পিছনের দিকে তাকাও, সেখান থেকে তোমরা নূর সংগ্রহ করে নিয়ে আসো। তাই আমরা তো বাইতুল মামুন মসজিদ থেকে নূর নিয়ে এসেছি, ওখান থেকে আমরা রোজা দিয়ে আমরা নূর বানিয়ে ফেলেছি, ওখান থেকে উযু দিয়ে আমরা নূর বানিয়ে ফেলেছি। এমন কথাবার্তা যখন হবে, ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, অমন যখন হয়ে যাবে, ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, দুইটার মাঝখানে এবার বাব ফালা দিবে। বাব মানে হলো দরজা, বাব মানে হলো এমন পর্দা, এমন মজবুত এক দরজা পাঠিয়ে দিবে, যেই পার্টিশনে এই পাশে থাকবে কি আর ওই পাশে থাকবে কি। এবার আজকের জন্য এবার ঐতিহাসিক বিচ্ছিন্ন করা হলো, খারাপ মানুষ আর ভালো মানুষের ঐতিহাসিক আলাদা করা এই ঘটনা আপনাদের সামনে উল্লেখ করা হচ্ছে। এবার রব্বুল আলামিন বলে দিল, বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। ওই দরজার এক পাশে আল্লাহর রহমত থাকবে, আর ওই দরজার আর এক পাশে আল্লাহর আযাব থাকবে। দেখেন শব্দটা আযাব শব্দটা আসে, ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আর এক পাশে রহমত থাকবে, বাতিনুহু ফীহির রাহমা, আল্লাহর রহমত এক পাশে থাকবে, আর এক পাশে থাকবে আল্লাহর আযাব। এখানেই শুধু শেষ নয়, শেষ নয় আমার প্রিয় ভাইরা, ভালো মানুষেরা, ও আমার ভালো মানুষেরা, একটু কষ্ট করে সহ্য করেন। আমার শক্তি নাই আপনাকে ভালো একটা ভূখণ্ড দেয়া,
আমার সামর্থ্য নাই আমি নিজে একটা ভালো জায়গায় অবস্থান করা, একটু কষ্ট করে পাজিদের সাথে দুষ্টদের সঙ্গে মিশে থাকেন, ওদের চরিত্র ধরবেন না, ওদের আখলাক আপনি নেবেন না, শুধুমাত্র ওদের সাথে একটু চলতে হবে আমাদের কিছু সময়। এটা ভালো করে মুখস্থ করে নেন আমার প্রিয় ভাইরা। তবে কয়েকদিন পরে আলাদা করা হচ্ছে, এটা আরও আমি গভীরভাবে এটা তল্লাশি করেছি, সেখানে আরও পেয়েছি মৃত্যুর সময় থেকে শুরু হয়ে যাচ্ছে। এই আলাদাকরণটা প্রত্যেকটা গ্রামে খারাপ মানুষ ভালো মানুষ মিশে আছে। ভালো মানুষদের কত শান্তি আজকে লাগতে শুরু করবে। আজ থেকে আমরা কষ্ট করে চলবে একটু। আসেন আমার প্রিয় ভাইরা, মৃত্যুর সময় যখন চলে আসলো, এখন থেকে বিশ এই দোয়াটা পড়েন আমার সাথে। এটা 3 পারাতে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটা মুখস্থ করবেন সবাই আমার সাথে, জবান খুলে পড়েন, তাহলে শেষ মৃত্যুটা আপনার সুন্দর হবে। মৃত্যুটা যেন ভালো হয়, আমি আপনাকে এই দোয়াটা শেখাচ্ছি। নামাজে এখন থেকে পড়তে শুরু করবেন। এটা 3 পারাতে পরে দেখেন সূরা আলে ইমরানে ওই পৃষ্ঠা শেষেই পাওয়া যাবে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। 8 নাম্বার আয়াত। এই দোয়াটা পড়তে শুরু করে দেন, আল্লাহ পাক আলাদা করতে আসবে। বাজে মানুষ রে, বহু ছিলি আমার প্রিয় বান্দাদের সঙ্গে, আজকে থেকে আলাদা শুরু হলো। জান কবজ করতে আসবে, চেহারা হলো কালো, পোশাক হলো কালো, দুর্গন্ধময়। ওরা আসবে এই পৃথিবীর একই গ্রামে বসবাস করা বাজে মানুষদের কাছে জান কবজ করতে আসবে। জান কবজ করার পর এবার মুত্তাকি হলে পরে তাদের জন্য সুন্দর পোশাক পরিহিত, সাদা চেহারার অধিকারী, সুঘ্রাণ দিয়ে ভরপুর এমন মুমিন বান্দাদের জন্য জান কবজ করার জন্য সুন্দর সুন্দর ফেরেশতা আসবে। জান কবজটা করার পরে রুহটা নিয়ে এবার আসমানের দিকে উঠতে লাগবে। উঠার পরে জান্নাত আমার প্রিয় ভাইরা আসমানের প্রথম দরজার কাছে গিয়া বলবে, নক করবে। এবার আসমানের দরজাগুলি খুলে দিবে। এবার একেবারে আল্লাহর আরশে আজিমের তলায় চলে যাবে। আমার প্রিয় ভাই আল্লাহর আরশে আজিমের তলায় গিয়ে বলবে, রব অমুক গ্রামের অমুককে নিয়ে আসছি। তাহলে প্রতিদিন কত হাজার হাজার যাচ্ছে, তাহলে একটা দরজা হলে তো যাওয়া সম্ভব হতো না, দরজার সংখ্যা লাগে অনেকগুলি। এই জন্য আমি আবার তল্লাশি করেছিলাম জান্নাত আমার প্রিয় ভাই আসমানের দরজার সংখ্যা কতগুলি। তখন কোরআন কি সুন্দর করে বলে দিল, আসমানের দরজা হলো অসংখ্যগুলি। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কি সুন্দর বলা হলো, অফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। সেদিন আসমান খুলে যাবে, আসমানের দরজাগুলি উন্মুক্ত করে দেওয়া হবে। আসমানের সবগুলি দরজা সেদিন উন্মুক্ত করবে। সেই দিনটা হলো হাসরের কিয়ামতের দিনে। কারণ কিয়ামতে সব মানুষগুলি তো উঠতে হবে। এই সব মানুষগুলি যেহেতু উঠতে হবে, আমার প্রিয় ভাই আসমানের সবগুলি দরজা খুলে যাবে। প্রতিদিন মানুষগুলি যত মরে যাচ্ছে, বাংলাদেশ থেকে, ইরাক থেকে, কুয়েত থেকে, কাতার থেকে, ইরান থেকে, ওই আমেরিকা থেকে, কানাডা থেকে, ডেনমার্ক থেকে, ফিনল্যান্ড থেকে, হাঙ্গেরি থেকে, সুইডেন থেকে, সুইজারল্যান্ড থেকে, অস্ট্রেলিয়া থেকে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। সবগুলি মানুষ নিয়ে ভালো মানুষ হলে যখন নক করা হয়, ও দরজা খুলে দাও, আসমানের দরজা খুলে দেয়, আল্লাহর আরশে আজিমের তলায় চলে যায়। এবার রব্বুল আলামিন বলে, আমার নেক বান্দা, তাহলে তুমি তাকে রেখে দাও। ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, ইল্লিয়ুন নামক জায়গায় নিয়ে যাও। এটা 30 পারাতে আছে। সূরার নাম সূরা মুতাফফিফ। এই যে আমার সামনে বের হয়ে গেল, ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, এটা হলো মুতাফফিফ 19 নাম্বার আয়াত। আর বাজে আত্মা হলে তাদের জন্য রয়েছে সিজ্জিন। ওয়ামা আদরাকা মা সিজ্জিন, আয়াত নাম্বার হলো 8 সূরা মুতাফফিফ। দুইটা একই জায়গায় আছে। ভালো মানুষ যারা যাবে তাদের আত্মাগুলি নিয়ে যাওয়া হবে। এবার বাজে মানুষ, মিরপুর থেকে বাজে মানুষ নেওয়া হলো
গুলশান থেকে বাজে মানুষ নেওয়া হলো, সাভার থেকে বাজে মানুষ নেওয়া হলো, আশুলিয়া থেকে বাজে মানুষ নেওয়া হলো, ওই যে নওগাঁ থেকে বাজে মানুষ নেওয়া হলো, তাম বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে বাজে মানুষগুলো এবার মরে যাচ্ছে, উঠিয়ে নেওয়া হলো। এবার যখন দরজার কাছে যাওয়া হবে, এটা কোথায় রয়েছে? পারা নাম্বার হলো 17, সূরার নাম হলো সূরা হজ। ও হাজি সাহেবরা যারা হজে যান, ওই সূরার মধ্যেই তো এই কথা রয়েছে, তাই একেবারে ভালো হয়ে যান। কি সুন্দর করে রব্বুল আলামিন নোট করেছেন, হুনাফা লিল্লাহি গায়রা মুশরিকিন বি ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়র আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক। কি সুন্দর করে বলা হলো, ফেরেশতা বলবো দরজা খুলেন, বলবে কে নিয়ে আসছো? কয় বড় সুদখোর নিয়ে আসছে। কয় ওই সুদখোর, ওরে ঢুকতে দিব না, ও হলো ইসলামের শত্রু। বাংলাদেশ ইসলামের 12টা বাজাইছে, শিক্ষাক্ষেত্রে 12টা বাজাইছে, আর পর্দা তো করতেই দিবে না। তারপরে হলো মুমিনদের সবসময় শুধু ক্ষতি করার চেষ্টায় ছিল, এটা নিয়ে আসছো না, দরজা খোলা হবে না। ফেরেশতা কতক্ষণ দাঁড়া থাকবে? ফেরেশতা তখন ফেলে দিবে। আমার এ একটা মনে পড়লো, তখন বিমান তো আমরা অনেকে উঠেছি, তো বাংলাদেশের বিমান আর সৌদি এয়ারলাইন্স একটু পার্থক্য আছে। সৌদিতে যখন হজ করতে গেলাম, এত সুন্দর গেলাম, আমার খুব ভালোই লাগলো। আর বাংলাদেশের নভিয়ার ওই যে ইউজ বাংলা যেগুলি আছে, আমার কাছে মনে হয় কর 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 করতেছে, আমার কাছে একটু ভয় লাগতেছিল। তো তখন আমি একটু তাকালাম জানলা দিয়ে, দেখি মাশাআল্লাহ, ঢাকাতে গেলে তো একটু দেখা যায়, এরপরে তো আর ভালো দেখা যায় না। তখন মনে হলো এখান থেকে যদি পড়ে যায় তাহলে কি হবে। আর একটা পাপড়ি কোথা থেকে পড়বে, আসমান পর্যন্ত চলে গেছে। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, মিল্কি ওয়ে সব পাড়ি দিয়ে আজ কোথায় আপনার অবস্থান? বাজে আত্মা। দেখেন আয়াতখানা হলো 31, ফেলে দিবে, ওখান থেকে ছুঁড়ে ফেলে দিবে। আল্লাহু আকবার, এটাই বলা হচ্ছে, ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق। ফেরেশতা সেখান থেকে ফেলে দিবে, ওইটা এরপরে বাতাসে উঠতে উঠতে দূর কোথাও পড়ে যাবে, অথবা পাখি ছু মেরে তারে নিয়ে যাবে। তৈর মানে হলো পাখি, তাহলে বোঝা গেল আসমানে কিছু পাখিও রয়েছে, আল্লাহ মনে হয় সৃষ্টি করে রেখেছে। ফেরাউনের আত্মা যখন গিয়েছিল, মনে হয় একটু হলো সার্চ করে দিয়েছিল। যত পাজি দুষ্টরা আছে একটু মন দিয়ে শুনে রাখেন, আমার প্রিয় ভাইয়েরা, ওখানে পাখিও অবস্থান করতেছে। পাখি পর্যন্ত যেন জালিমকে ছাড়তে চায় না। মুমিনের জন্য গোটা পৃথিবীর সব উন্মুক্ত। মুমিন হন, মুমিনের কাতার চলে আসেন। বাজেদের ভিতর থেকে ঐতিহাসিক ঘোষণার মাধ্যমে রব্বুল আলামিন আলাদা করে দিবে। আবারও আজকের আয়াতটা ভালো করে মুখস্থ করেন, মন দিয়ে প্রাণ দিয়ে সবাই পড়েন। ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বরয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা ওয়া মা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওয়া মা ইয়াশউরুন। এমন কোনো গ্রাম নাই যেই গ্রামের মধ্যে বাজে মানুষ নাই। আমরা 1 নাম্বার ওয়াজটা মুখস্থ করার জন্যে আমি এই জায়গাটা থেমে গেলাম, ভালো করে শুনেন। 3 জুমা ধরে কি বুঝালাম? এক একটা গ্রামে এত বাজে মানুষ রয়েছে, কোরআন দিয়া বোঝালেও ভালো হবে না, নবীর সঙ্গে স্পর্শ থাকলেও ভালো হবে না, ফেরেশতার সঙ্গে কথা বললে গেলে ভালো হবে না। এক কথায় এগুলি যদি দুনিয়া আবারও আসে, এগুলি আবারও এসে শয়তানি করবে, কোনোভাবে এগুলি ভালো হবে না। এগুলি আমি 2 জুমা ধরে আপনাদেরকে বুঝিয়েছি, আর আজকে 3য় জুমায় এসে আপনাকে বোঝাচ্ছি। তবে হ্যাঁ, একদিন আলাদা করার ঐতিহাসিক একটি দিন রয়েছে, টোটাল প্রক্রিয়াটা দেখালাম। সেই দিনের নাম কি বলেন না, সবাই বলেন না? হাসরের মাঠ। আলাদা কয়েকটা ব্যবস্থা রয়েছে, এর আগে আর আলাদা করার ব্যবস্থা নাই। দুনিয়াতে থাকবেন যতক্ষণ, শত্রুদের মাঝেই বসবাস করবেন ততক্ষণ। মাটির তলাতে গেলে একমাত্র মুক্তি আছে, অথবা আসমানে উঠে গেলে একমাত্র মুক্তি আছে। এবার আসেন,
এবার বাজে মানুষের সংখ্যা কতটুকু সেটাও বুঝতে হবে। আমার প্রিয় ভাইরা, এবার ভালো করে বুঝে নেন, 10 মিনিট একটু ভালো করে আপনি বোঝার চেষ্টা করেন বাজে মানুষের সংখ্যা কত বেশি। এটা আমাদের প্রিয় হাবিব, আমাদের প্রিয় নবী বলে গিয়েছে। এটা আওয়াজ করে সবটুকু শক্তি দিয়া বলেন সুবহানাল্লাহ। কত বাজে মানুষের মাঝে আপনি বসবাস করছেন। ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, কিয়ামতের দিন আদমকে আল্লাহ বলবে ইয়া আদম, কত জমাতে এইটুকুন মতো বলেছিলাম। আর আদম বলবে লাব্বাইকা ওয়া সাদাইকা ওয়াল খায়রু ফি ইয়াদাইকা। আল্লাহর সামনে এই কথা বলে হাজির হলো। এখান থেকে আর বলি নাই, এখান থেকে শুনেন। আখরিজ বাসান নার, আদম তোমার ছেলেদেরকে জাহান্নামে নিয়ে যাও। আখরিজ বাসান নার, নার মানে কি? আগুন, আগুনে নিয়ে যাও, যাও যাও যাও। বাবারে আদেশ দিচ্ছে, আয় তোর ছেলেদের জাহান্নামে নিয়ে যা। বাবা বলবে বাসুন নার, আমি কোন কোন ছেলেদেরকে নিব? এবার ঘোষণা হচ্ছে, কি চমৎকার! মিন কুল্লি আলফিন তিসআমিআতিন ওয়া তিসআতাও ওয়া তিসঈন, তোমার সন্তানদের ভিতর 1000-এর ভিতরে 999 জনকে জাহান্নামে নিয়ে যাও, মাত্র একজনকে আল্লাহর জান্নাতে নিয়ে যাও। কত বাজে মানুষের সঙ্গে বসবাস। মিন কুল্লি আলফিন তিসআমিআতিন ওয়া তিসআতাও ওয়া তিসঈন, আদম তোর ছেলেদেরকে নিয়ে যাও, 1000-এর ভিতরে একটাকে রেখে দিয়ে যাও, 999 জনকে জাহান্নামে নিয়ে যাও। ফাইনদাহু ইয়াশিবুস সাগীর, হাসরের মাঠে এই ঘোষণা হবার সঙ্গে সঙ্গে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি বুড়া হয়ে যাবে। ফাইনদাহু ইয়াশিবুস সাগীর ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভবতী নারী তার বাচ্চা ডেলিভারি করে ফেলবে। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, হে নবী তুমি দেখতে পারবে সব আদমের ছেলেরা যেন নেশাখোর হয়ে গেছে, তবে একটাও সেদিন মদ খায়নি, ভয়তে থরথর করে কাঁপতে থাকবে। ওয়াংদিরিন নাস ইয়াউমা ইয়াতিহিমুল আযাব, তুমি শোনো সেদিন তুমি দেখতে পারবে। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, আদমের ছেলেগুলি সব যেন পাগল পারা হয়ে যাবে, সব বস্ত্রহীন থাকবে, কারো দিকে কেউ সেদিন তাকাবে না। এত কঠিন মুহূর্ত হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা হওয়ার পরে 999 জনকে জাহান্নামে নিয়ে যা, মাত্র একটাকে আল্লাহর জান্নাতে নিয়ে যা। এই ঘোষণার পরে আমার প্রিয় ভাইরা, পাপীদের কলিজাগুলি গলার কাছে চলে আসবে, আর এক একজন তাদের হাতগুলি কামড়াতে থাকবে। ওই মুহূর্ত হওয়ার পরে মা তার মেয়েকে বুঝতে পারবে না, চিনতে পারবে না, চিনলেও পরিচয় দিবে না। বাপ তার সন্তানের কোনো পরিচয় দিবে না। আল্লাহ তাআলা আরও খারাপ মানুষের তালিকা তুলে ধরছেন। এক একটা গ্রাম, এক একটা অঞ্চলে কত খারাপ মানুষ রয়েছে সেটাও শোনো। আল্লাহ পাক সুন্দর করে বলছেন, মন দিয়ে শোনেন আমার প্রিয় ভাই, একজন মানুষ অবহেলা করবেন না। আজকের জুমাতে অবহেলা করতে পারেন তিনি, আমার মনে হয় জাহান্নামের নাগালে পড়ে আছেন যিনি। না হলে পরে একটু হলেও তো হৃদয়টা নরম হওয়ার কথা ছিল, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে হয়তো বা ক্রন্দন করার কথা ছিল। ও মালিক, এর সম্মুখীন তো জিন আর মানুষটাই হবে, আমি তো হয়ে যাব। 1000-এর ভিতরে 999 জন জাহান্নামে যাবে, মাত্র একজন জান্নাতে যাবে। কথাটা এত সহজ করে আপনি নিলেন, আমি তো নিতে পারি নাই। এবার রব্বুল আলামিন আরো চমৎকার করে বলছে, আকসারুহুম লা ইয়াকিলুন আকসারুহুম লা ইয়াফকাহুন। শুনে রাখো, অধিকাংশ মানুষ হলো আকসারুহুম লা ইয়াকিলুন, অধিকাংশ মানুষ জানে না। আকসারুহুম লা ইয়াফকাহুন, অধিকাংশ মানুষ বুঝে না। আরো মুখস্থ করে নাও, আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, আকসারুহুম খুলিকাল ইনসানু হালুআ, মানুষ হলো লাভের লোভী, মানুষ হলো লাভের লোভী। এবার নবীকে আরো সুন্দর করে বলছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, হে নবী তুমি যদি অধিকাংশ মানুষের অনুসরণ করো, তাহলে তারা তোমাকে গুমরাহির
মধ্যে ঠেলে নিয়ে যাবে। নবীকে পর্যন্ত বলা হচ্ছে, সূরার নাম হলো সূরা আনআম, যেই সূরা থেকে আলোচনা করছি ওই সূরাতেই রয়েছে, যেই পৃষ্ঠাতে বলেছে আমার প্রিয় ভাইরা, তার একটু আগে দেখেন পেয়ে যাবেন 100 নাম্বার আয়াতটা পেয়ে যাবেন। আর আমি আপনাদের সামনে আলোচনা করছি 123 নাম্বার আয়াতে নবীকে বলা হচ্ছে ওয়া ইন তুতি'আ আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে নবী, তুমি যদি অধিকাংশ মানুষের অনুসরণ করো তাহলে তারা তোমাকে গুমরাহ বানায়া ফেলবে। এবার আসেন, সর্বশেষ বলা হলো কি 106 নাম্বার আয়াত, সূরার নাম সূরা ইউসুফ। আমার সাথে পড়ে, ইউসুফ সূরার নাম শুনে নাই এমন মানুষও মনে হয় আমার নাই। 106 নাম্বার আয়াতটা সবাই পড়ে দেখেন। দেখেন কত মানুষ জাহান্নামের দিকে যাচ্ছে। এই পৃথিবীর বর্তমানের যত হিন্দুরা রয়েছে সব জাহান্নামে যাবে। এই পৃথিবীর যত খ্রিস্টানরা রয়েছে সব জাহান্নামে যাবে। এই পৃথিবীর যত বৌদ্ধরা রয়েছে সব জাহান্নামে যাবে। এই পৃথিবীর অন্যান্য সকল ধর্মের লোকেরা জাহান্নামে যাবে। দলিল হলো 3 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা, আয়াত নাম্বার হলো 85। আল্লাহ পাক বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কিয়ামতের দিন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম ফালাই ইউকবালা মিনহু, তার থেকে সেটা কবুল করা হবে না। লান শব্দ আসছে, তার মানে কিছুতেই আল্লাহ পাক কবুল করবে না। এবং এই সূরার শেষের বলা হয়েছে, দেখেন কি বলা হলো, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার, যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, কাফের হবে, ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাব। যাহাব মানে স্বর্ণ, গোটা পৃথিবী স্বর্ণ দিয়ে যদি ভরপুর হয়, এইগুলি যদি ওয়ালা ইফতাদা বিহি, সুদ হিসাবে, ঘুষ হিসাবে ফেরেশতাদেরকে দেয়, আল্লাহকে দেয়, তাহলেও রব্বুল আলামিন সেটা কবুল করবে না। অন্য কোনো ধর্ম নিয়ে হাসরের মাঠে উঠলে জান্নাত তার কপালে জুটবে না। উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়ালা মা লাহুম মিন নাসিরিন, তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি এবং কোনো সাহায্যকারী তারা পাবে না। সেই দিন কোনো সাহায্যকারী নাই, সেই দিন কোনো সাহায্যকারী নাই। অন্য কোনো ধর্ম নিয়ে গেলে জান্নাত নাই, কোনো সাহায্য করার কেউ নাই। তাহলে এই পৃথিবীর বিশাল অংশ জাহান্নামে চলে গেল। এবার থাকলো মুসলমান। এবার মুসলমানের মধ্যে আল্লাহ তাআলা বাছাই করছেন। রব বলে দিচ্ছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনার পর মুশরিক, অধিকাংশ মানুষ ঈমান আনার পর মুশরিক। এই মুসলমানের মধ্যেও অধিকাংশ মানুষ জান্নাতে যেতে পারবে না। কোরআনুল আজিমের 13 নম্বর পারা, সূরার নাম হলো ইউসুফ, আয়াত নাম্বার হলো 106 নাম্বার আয়াত। এই তো সেই আয়াত বের হয়ে গেল, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনার পর মুশরিক। তাহলে পৃথিবীর সমস্ত ধর্মের লোকেরা একদিকে জাহান্নামে গিয়ে যাচ্ছে, অপরদিকে মুসলমানের থেকে বেশিরভাগ হলো মুশরিক। আর যিনি মুশরিক হবে তাকে কোনোভাবেই রব্বুল আলামিন জান্নাত দেবে না। এ কথার উপর আমি কয়েক ঘন্টা লেকচার দিতে পারি। শুধুমাত্র 6 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার একটি আয়াত আপনাদের সামনে পেশ করছি, যা রব্বুল আলামিন সুন্দর করে বলেছে। এই তো সেই আয়াতটা, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত তার জন্য হারাম করে দেওয়া হয়েছে। আর সে যাবে কোথায়? ওমা ওয়াহুন নার, সে আগুনে যাবে। ওমা লিজ জালিমিনা মিন আনসার, এই সকল জালেমের জন্য কোনো সাহায্যকারী নেই, কোনো সাহায্যকারী নেই, কোনো সাহায্যকারী নেই। এবং কি বিশ্বনবী বললেন, আমার উম্মার মধ্যে 73টা দল হবে, 72টা দল যাবে জাহান্নামে, মাত্র একটা দল যাবে আল্লাহর জান্নাতে। মুসলমানের থেকে কত বেশি জাহান্নামে যাচ্ছে। এবার বিশ্বনবী আরো ভবিষ্যৎবাণী রয়েছে, কিয়ামতের আগে ঈমান রাখা হয়ে যাবে তেমনটা কত কঠিন, হাতের মধ্যে আগুন রাখা যেমন হবে কঠিন। হাতের মধ্যে আগুন কয় মিনিট রাখতে পারবেন? 1 মিনিট রাখতে পারবেন। তাই বলে আপনি কি 1 ঘন্টা রাখতে পারবেন? 1 ঘন্টা রাখতে পারবেন। তাই বলে কি 1 সপ্তাহ রাখতে পারবেন? 1 সপ্তাহ রাখতে পারলে তাই কি 1 মাস রাখতে পারবেন? 1 মাস রাখতে পারলেও কি 60 বছর 70 বছর রাখতে পারবেন? আল্লাহ নবী বলে দিলেন, হাতের মধ্যে আগুনের আঙ্গার রাখা যেমনটা কঠিন, শেষ জামানায় ঈমান রাখা তেমন হয়ে যাবে কঠিন। নবী আরো বলে দিল, বিশ্ব নবী বলে দিল, কিয়ামতের আগে সকালবেলা মুমিন থাকবে, বিকেলবেলা কাফের হয়ে যাবে, বিকেলবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে, ঈমান রাখতে পারবে
যাবে না। আরো ভয়ঙ্কর কথা বিশ্বনবী বলে দিল, কিয়ামতের আগে এমনটা হবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, তবে ওই মসজিদে একটাও ইমানদার থাকবে না। মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, ওই মসজিদে একটাও ইমানদার থাকবে না। চিন্তা করতে পারেন, চিন্তা করতে পারেন, চিন্তা করতে পারেন। বাংলাদেশে যখন আমি কাদিয়ানীদের মসজিদের পাশ দিয়ে গিয়েছিলাম, বকশীবাজার সম্ভবত এটা হবে, তখন ওই মসজিদ যখন দেখলাম, তখন তো মনে করলাম যে এই মসজিদের সব যারা নামাজ পড়তেছে শুধুমাত্র একটা আয়াতকে লঙ্ঘন করেছে। সেই আয়াতটা কোন আয়াত? তাও পুরো আয়াত নয়, আপনি নিজে পড়ে দেখেন। 22 নম্বর পারা আমার সামনে বের হয়ে গেল, মাত্র কয়টা আয়াত? তাও হলো মাত্র খতাম, মাত্র 4টা অক্ষরকে তারা অবিশ্বাস করেছিল। খ আলিফ তা মিম, খ আলিফ তা মিম, এইটুকুন অবিশ্বাস করার কারণে গোটা পৃথিবীর সমস্ত মুহাদ্দিসরা, মুফাসসিররা একমত, কাদিয়ানী হলো কাফের, কাদিয়ানী হলো কাফের, কাদিয়ানী হলো কাফের। তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, একটা আয়াত নয়, শুধুমাত্র 4টা অক্ষর লঙ্ঘন করার কারণে কাফের হয়ে সব যদি জাহান্নামে যায়, একইভাবে যদি আমরা যদি অসংখ্য আয়াতকে লঙ্ঘন করে যাই, তাহলে আপনি জান্নাতে আশা করতেছেন কোন সাহসে? এত সহজ না, না, ওই জান্নাতটা তো সহজ নয়। মুনাফিকের জন্য জান্নাত হতে পারে না, মুনাফিকদের জন্য জান্নাত হতে পারে না। চুর আমার প্রিয় ভাইরা, এক একজন ইসলামের শত্রু হয়ে আপনি জান্নাতের আশা করতেছেন, জান্নাত এত সহজ নয়। বুঝতেই পারছেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছে, আদম ছেলেদেরকে ধরে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাও, ওইখান থেকে বাজমাতে একটা দল, সেই একটা দলের দিকে যদি আসতে চান, এই লেকচারটা আরো ভালো করে আপনাকে বুঝতে হবে, আরো বেশি শুনতে হবে। আমি এখন কুল কিনারা করতে পারছি না, টোটালটা আমাকে শেষ করতে হবে। তবে টোটালটা একটা বক্তব্যের মধ্যে যদি শেষ হয়ে যেত, কতই না ভালো হতো, কতই না ক্লিয়ার হতো। তাহলে আমি আপনাদেরকে 3টা জুমার মাধ্যমে বোঝালাম, প্রত্যেকটা গ্রামে বাজে মানুষ রয়েছে, এই বাজে মানুষটা কখনোই ভালো হবে না, এমনও বাজে মানুষ রয়েছে, এবং সেই যে বাজে মানুষের পরিমাণ কত বেশি, কত বেশি, কত বেশি। 1000-এর ভিতরে 999 জন জাহান্নামী, মাত্র 1 জন হলো আল্লাহর জান্নাতি। আরও পরিষ্কার করা হলো, একদিন রয়েছে সেই বাজে মানুষগুলি ভালো মানুষ আলাদা করার ঐতিহাসিক দিন। ওই দিনের নামটা কি? এইটুকুন আজকের বক্তব্যে শেষ করা হলো। ইনশাআল্লাহ এটা আরও অনেক মেসেজগুলি রয়েছে, মূল মেসেজগুলি, গুরুত্বপূর্ণ তথ্যগুলি ইনশাআল্লাহ সামনে রয়েছে। দাওয়াত দিয়ে মানুষকে নিয়ে আসেন, যাতে করে এই মেসেজটা সবাই যেন গ্রহণ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন।